আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুম্পাস ক্রিয়েটিভ ব্লগসে স্বাগতম। আজকে কী রান্না করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা বাজার থেকে হাঁস কিনে নিয়ে আসলাম। পর হাঁসটা জবাই করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিলাম, এরপর বাটা মশলা দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এদিকে আমি পানি ডাউল রান্না করতেছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। এরপর মাংসগুলো কয়েকবার কষিয়ে নেব। মাংস একটু কষিয়ে রান্না করলেই টেস্ট হয়। হাঁসের মাংস আমার খুবই পছন্দ, আমাদের বাসায় সবাই পছন্দ করে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। মাংসগুলো আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে একটু পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল রাখার জন্য। বাহিরে এত রোদ ছিল, এত গরম পড়তেছিল, দেখেন মনে হচ্ছে আল্লাহ নতুন ব্যাটারি লাগিয়েছে। এরপর বাবা বাজার নিয়ে আসলো, এগুলো আমি পরে দেখাই দিচ্ছি। দেখেন মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি শিং মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর বাটা মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি ডাউল রান্না করেছিলাম। এই দেখেন আমার বাবা কি সুন্দর পটল নিয়ে আসছে। এরপর বাঙ্গি নিয়ে আসছে, বাঙ্গিটা আমার খুবই পছন্দের খাবার। লাউ নিয়ে আসছে, চাল কুমড়া নিয়ে আসছে। এরপর টেবিলে খাবার দিয়ে দিলাম, সবাই খেতে বসছে।
টমেটো শসার সালাদ করেছিলাম।